সব লাইব্রেরি জ্ঞানের আলায়, কিন্তু কিছু লাইব্রেরি আছে যেখানে বই নয়, বাস করে অতীতের আর্তনাদ। এই গল্প এমন এক লাইব্রেরির যেখানে শব্দ মানেই মৃত্যুজ্ঞে। অর্ণব একজন লেখক, রাতে লিখতে ভালোবাসে। সম্প্রতি সে শহরের এক পুরনো লাইব্রেরির কথা জানতে পারে, রায় লাইব্রেরি গি। এই লাইব্রেরি দিনে বন্ধ, খোলা থাকে শুধুই রাত 9টা থেকে 3টা পর্যন্ত। লোকমুখে শোনা যায় এখানে কেউ কথা বললে সে আর ফিরে আসে না। অর্ণব এসব বিশ্বাস করে না, বরং সে ভাবল এমন একটি পরিবেশ লেখার জন্য আদর্শ হবে। সে লাইব্রেরিতে রাত 9টায় পৌঁছে যায়। ভিতরে ঢুকতেই সে দেখে চারদিকে বই, কিন্তু কোনো আলো নেই। সামনে টেবিলের উপর রাখা একটা বাতি আর একটা খাতায় লেখা, নীরবতা বজায় রাখুন কি। কিন্তু অর্ণব তো একা। কার জন্য এই নোট? সে বসে পড়ে লেখার জন্য। প্রথম 1 ঘন্টা সব কিছু স্বাভাবিক, কিন্তু এরপর হঠাৎ এক বৃদ্ধ মানুষ এসে তার পাশে বসে। অর্ণব জিজ্ঞেস করে, আপনি এখানে? বৃদ্ধ কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে। হঠাৎ বাতিটা নিভে যায়। আলো যখন ফেরে, বৃদ্ধ আর সেখানে নেই। অর্ণব ভয় পেয়ে উঠে দাঁড়ায়। তখনই পিছনের বইয়ের তাক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি ছায়ামূর্তি। চোখ জ্বলজ্বল করছে, মুখে কোনো ঠোঁট নেই, শুধু গর্ত। তার কানে ফিসফিস করে, তুমি কথা বললে তুমি আমাদের জায়গায় চলে আসো গি। অর্ণব বুঝে যায় এই লাইব্রেরি শব্দ ঘৃণা করে। যেই কেউ এখানে আওয়াজ করে তারা সেই ছায়ার অংশ হয়ে যায়। অর্ণব দৌড়ে বাইরে যেতে চায়, কিন্তু দরজা আটকে গেছে। চারপাশ থেকে যেন শত শত ছায়া মিলে আসে। তারা একসাথে ফিসফিস করতে থাকে, শাহ, নীরব থাকো, চিরকাল। তার চোখে অন্ধকার নামে। অর্ণব দৌড়ে বাইরে যেতে চায়। পরদিন সকালে এক নতুন ছেলে মেয়ে লাইব্রেরির সামনে এসে দাঁড়ায়। দেখে টেবিলের উপর বসে আছে অর্ণব, একদম চুপচাপ, চোখ স্থির। সে আর লেখক নয়, এখন সে নীরব লাইব্রেরির নতুন পাঠক। সব লাইব্রেরি বই পড়ার জন্য নয়, কিছু লাইব্রেরি চুপ করে বসে থাকার জন্য, চিরতরে।